হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাপি কিচেন। আজ আমি আপনাদের জন্য নিয়েছি একটা খুবই সহজ আর সুস্বাদু আটার রেসিপি। এটা আপনারা ব্রেকফাস্টও খেতে পারেন আর রাত্রে ডিনারেও খেতে পারেন। আর বিলিভ করবেন না, এই রেসিপিটা আমি তেল ছাড়াই তৈরি করেছি। এইটা তৈরি হওয়ার পর খুবই সফট থাকে, স্পঞ্জি হয় আর খুবই জালিদার হয়। এরকম রেসিপি বানাতে চাইলে দেখে নিই, চলুন কী করে এই রেসিপিটা বানাবো। এই রেসিপিটার সাথে আমি একটা চাটনির রেসিপি শেয়ার করব। এই চাটনির রেসিপিটা ছাড়া এটা খেতে ভালোই লাগবে না। তো চলুন বানিয়ে ফেলি আটার এই সুস্বাদু আর ইজি রেসিপি আর তার সাথে চাটনির রেসিপিটা। প্রথমে আমি চাটনির রেসিপিটা বানাবো। আমি চাটনির রেসিপিটা বানাবার জন্য এখানে নিয়েছি 3টে বড় সাইজের টমেটো, 8 থেকে 10টা রসুন আর নিয়ে নিচ্ছি একটা বড় কাঁচা লঙ্কা। প্রথমে গ্যাসের ফ্লেমটা অন করলাম, অন করে কড়াটা বসিয়ে দিলাম আর সামান্য সর্ষের তেল দিলাম। সর্ষের তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর একটা গোটা কাঁচা লঙ্কাটা মাঝখান থেকে ফাটিয়ে নিলাম। নিয়ে এবারে গোটা রসুনগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে রসুনগুলো একটু লাল লাল হওয়া অবধি ভেজে নেব। রসুনগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার কেটে রাখা টমেটোগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। এবার টমেটোগুলোকেও ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেব। টমেটোর মধ্যে একটু এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর সামান্য হলুদ। এবার হলুদটাকেও টমেটোর মধ্যে মিক্স করে নেব। এবার টমেটোর মধ্যে দেখতে পাচ্ছেন জল বেরিয়েছে। এবার এখানে খুব বেশি নয়, সামান্য জল দেবো। জল দিয়ে এবার টমেটোটাকে একটু সেদ্ধ হওয়ার জন্য একটা চাপা দিয়ে দেবো। কিছুক্ষণ পর চাপাটা খুলে দেখি টমেটোটা সেদ্ধ হয়ে গেছে আর রসুনগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার টমেটোর জলটা একটু কমিয়ে নিলাম। কমিয়ে নিয়ে এবার এখানে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। একটা পাত্রে টমেটোর আর রসুনটাকে একটু ঠান্ডা হতে দিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পর মিক্সার গ্রাইন্ডারে পিষে নিলাম। এটা অন করলাম, অন করে খুবই অল্প তেল দিলাম, কেন টমেটোর চাটনিটা তো কম, তো তেলের পরিমাণটাও কম দিলাম। আর এতে দিয়ে দিলাম 1 চামচ জিরে আর 1 চামচ কালো সর্ষে আর একটু কড়ি পাতা। এই কড়ি পাতা, সর্ষে, জিরে তেলে ভালোভাবে হয়ে গেছে। এবার টমেটোর পিউরিটা দিয়ে দেবো। টমেটোর পিউরিটা কড়ার মধ্যে দিয়ে কিছুক্ষণ এইভাবে নেড়ে নিলাম। টমেটোর একটু নাড়িয়ে নিলাম, নিয়ে এখানে এবার অল্প পরিমাণে নুন দেবো, কেন এর আগে আমি নুন দিয়েছিলাম, তো জন্য সামান্য নুন দিলাম। আর দিয়ে তারপর দিয়ে দিলাম 2 চামচ চিনি। খুব বেশি চিনি দিতে হবে না, অল্প চিনি দিতে হবে, যেতে টকটক ঝাল ঝাল একটু হালকা মিষ্টি ফ্লেভার আসে। দিয়ে এবার এটা কিছুক্ষণ নেড়ে নেবো। সব কিছু ভালোভাবে মিক্স করে নিলাম। করে নিয়ে জলটা পরিমাণটা দেখতেই পাচ্ছেন, খুব বেশি নেই, একটু শুকনো শুকনো হয়ে গেল। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এটা বাটিতে নামিয়ে নিলাম। তো চলুন এবার বানিয়ে ফেলি আটার নাস্তা রেসিপিটা। এখানে আমি একটা মেজারমেন্ট করার জন্য একটা কাপ নিয়ে নিয়েছি আর ওতে 1.5 কাপ আটা নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিলাম 8 চামচ নুন। এখানে আমি নুন স্বাদ অনুযায়ী দিয়েছি। আর দিয়ে দিলাম এখানে আমি 8 চামচ চিনি। প্রথমে চিনিটা আর নুনটা আটার সাথে ভালোভাবে মিক্স করে নিলাম। আর যেই কাপে মেপে আমি আটা নিয়েছি সেই কাপ মেপেই আমি প্রথমে 1 কাপ জল নিলাম। আর ওই জলটা আমি আস্তে আস্তে করে আটায় দিলাম। একসাথে দিলে পুরো আটাটা ডেলা হয়ে যাবে। এইভাবেই প্রথমে ভালোভাবে আটাটাকে মেখে নিলাম। 1 কাপ জল আমার এখনও শেষ হয়নি। আস্তে আস্তে করে দেখতেই পাচ্ছেন আটাটাকে আমি গুলে নিচ্ছি। এখানে আমার পুরো 1 কাপ জল লেগে গেছে। আর আমি আটাটাকে একটু স্মুথ ব্যাটার করব। আর দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কেমন হবে, ঠিক এইভাবেই ব্যাটারটা হবে। আর যেখানে একটু ব্যাটার একটু লাম্পস কোনো পড়ে আছে, ওখানে হাতার সাহায্যে আমি ভালোভাবে ম্যাশ করে নিলাম। আর দেখে দিলাম এইভাবেই আটার ব্যাটারটা তৈরি হবে। আটার ব্যাটারটা খুবই স্মুথ রেডি হয়ে গেছে। কিছুক্ষণ চাপা দিয়ে রাখলাম। কিছুক্ষণ পর চাপা খুলে দেখছেন ব্যাটারটা কেমন হয়েছে, ঠিক এইভাবেই ব্যাটারটা তৈরি হবে।
এবারে আমি এখানে একটা ইনো পাউচ নিয়ে নিলাম, আর ইনো পাউচ আমি 8 চামচ ইনো নিয়ে নিলাম, আর ইনোটা আটারে ব্যাটার মধ্যে দিয়ে দিলাম। আর এবার ব্যাটারের মধ্যে ইনোটাকে ভালোভাবে মিক্স করে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা অন করে একটা ননস্টিকের প্যান বসিয়ে নিলাম। প্যানেতে অল্প ব্রাশে করে তেলটা মাখিয়ে নিলাম, নিয়ে এবার ওর মধ্যে একটু জল দিয়ে দিলাম। দিয়ে এবার আমি একটা সুতির কাপড় নিয়েছি, কাপড় দিয়ে মুছে নিলাম। আপনারা চাইলে টিস্যু পেপারও নিতে পারেন। এবার একটা হাতার সাহায্যে 1 হাতা ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছেন কেমন এই নাস্তাটা ফুলে উঠছে, আর সাথে সাথে জালি জালিও হয়ে যাচ্ছে। আর আমি এই নাস্তার রেসিপিটা একদম গ্যাসের লো ফ্লেমে করেছি। এটা দেখতে পাচ্ছেন এখানে যতক্ষণ এই সাদা সাদা ভাগটা থাকবে ততক্ষণ মানে কাঁচা। এই যে সাদা ভাগটা পুরোপুরি কালার পুরো চেঞ্জ করে নেবে, তখন আমাদের রেসিপিটা, আমাদের এই আটার নাস্তাটা তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে এই সাদা ভাগটা পুরো শেষ হয়ে যাচ্ছে, মানে আস্তে আস্তে আমাদের নাস্তাটা পুরো কাঁচা ভাব শেষ হয়ে যাচ্ছে। এখানে আমাদের নাস্তাটা রেডি হয়ে গেছে। এবার আমরা এটাকে তুলে নেব। আপনাদের বোঝাবার জন্যে আমি আর একটা নাস্তা করলাম। আবার একটু সামান্য ব্রাশে করে তেল দিলাম, একটু জল দিয়ে দিলাম, আর একটা কাপড়ের সাহায্যে মুছে নিলাম। মুছে নিয়ে আবার 1 হাতা ব্যাটার প্যানের মধ্যে দিয়ে দিলাম। ফ্রেন্ডস, আমার চ্যানেলে এইরকমই নতুন নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, ভালো লাগলে লাইক দেবেন, আর আমার রেসিপিস আপনার কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এই আটার নাস্তাটা আর একটা রেডি হয়ে গেল। এইভাবেই আমি সব রেডি করে নিলাম। দেখতেই পাচ্ছেন কতটা জালিদার আর কতটা ফুলেছে, আর খেতে কতই টেস্টি হয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।